সামাজিক মাধ্যমে দল বিরোধী কথা বলায় বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদককে শোকজ করল বিজেপি জেলা সভাপতি। পাশাপাশি জেলা কার্যালয়ে ঢুকতেও বাধা দেওয়া হয়। তারপরে শক হওয়া জেলা সম্পাদকের অনুগামীরা অবস্থান বিক্ষোভ করে। বিষ্ণুপুর জেলা বিজেপির সভাপতি ও সাংসদ দূর হটাও স্লোগান তোলে তারা। গত 25শে জানুয়ারি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে বসেই দলের জেলা সভাপতি ও অন্যান্য কার্যকর্তাদের বিরুদ্ধে তোপ ডাকেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক সুশান্ত দা। জেলা নেতৃত্ব সহ আগামী লোকসভাকে পাখির চোখ করে তৃণমূলের সঙ্গে আঘাত করে দুর্নীতিগ্রস্তদেরকে দলে নিয়ে আমাদের ভালো ভালো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পিছিয়ে দিচ্ছে, তার ওই বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করব। দলের বিরুদ্ধে এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা জেলা বিজেপি সভাপতি ও অন্যান্য নেতৃত্বের নজরে আসতেই নড়ে চড়ে বসে বিজেপি নেতৃত্ব। গত 27শে জানুয়ারি বিজেপির সম্পাদক সুশান্ত দাকে শোকজ করে বিজেপি জেলা সভাপতি। আগামী 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে ওই বিজেপি নেতার কাছ থেকে। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো বিষ্ণুপুরে। দেখুন, ওই ব্যক্তি সম্বন্ধে আমরা কিছু বলতে চাইনি। ওনারা এসেছিলেন কিছু ধান্দার জন্য, সেই ধান্দায় কোনো লোকের সাথে গোলমাল হয়ে গেছে, তার জন্য পার্টি বিরোধী কাজ কারবার। ওই যে সময়টা ওইখানে স্লোগান দিচ্ছে, সেই সময়টা যদি দলীয় কাজে দিত দল উপকৃত হতো। ঠিক আছে, ঢুকতে দেওয়া হলো না, আমাকে ঢুকতে দিল না। ওকে বটে, ওকে শোকজ করা হয়েছে, ঢুকতে দেওয়ার কি আছে? আর তারপরেও আসে কি করে? না, 7 দিনের মধ্যে সেটা কাউকে বলবে, কাউকে বলেছে আপনাদের সামনে বলেছে, জেলা সভাপতির সামনে দাঁড়িয়েছিল 1/2 ঘন্টা, কোনো কথা বলেছে? সে কে কোথায় দূর হটে কি হবে সেটা সময়ই বলবে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। ওই যে বড় বড় বিবৃতি দিচ্ছে যে তৃণমূলের মাল নাকি বিজেপিতে, ওই তো তৃণমূলের মাল। আর লোককে কাকে বলছে ওই সকল কথা যেন না বলে, আর মানুষকে যাতে কর্মী দিকে ভুল বুঝিয়ে না এনে অস্থিরতা তৈরি হয়। কিটা কোনো দ্বন্দ্ব নয়। দেখুন নামকে সব দেখছেন তো, বিজেপির কার্যকর্তা যারা বটে, ওরা যদি কার্যকর্তা হতো তাহলে ওখানে আর গোলাবাজি করতো। অপরদিকে এই বিষয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক সুশান্ত দা কি বললেন শুনুন। যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছে, কেস খেয়েছে, মার খেয়েছে, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। তৃণমূলের সঙ্গে যারা সেটিং করেছেন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, তাদেরকে জায়গা দিচ্ছেন। এটার উনি সদুত্তর দিতে পারছেন না। অবস্থান বিক্ষোভ করলাম বলতে, প্রথমত আমি কমিটিতে আছি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাকে জেলা সভাপতি শোকজ করেছিলেন এবং 7 দিনের মধ্যে তার রিপোর্ট চেয়েছিলেন। আজকে আমি রিপোর্ট দেব বলে পার্টি অফিসে এসেছি। কালকে জেলার যে গ্রুপ, সেই গ্রুপে আমাকে মেসেজ দেওয়া হয়েছিল, সেই মেসেজের ভিত্তিতে আমি আজকে জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি। ঢোকার সময় এমপি সাহেবের ফোর্স আমাকে ঢুকতে দিলেন না। আমি কারণ জানার চেষ্টা করলাম, বললেন ঢুকতে পারবেন না। তাই এটার বিরুদ্ধে আমি তীব্র বিক্ষোভ জানাচ্ছি এবং ক্ষোভ জানাচ্ছি যে এই ধরনের কর্মসূচি বা এই ধরনের কার নির্দেশে ওনারা আমাকে আটকে দিলেন। আমরা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত হয়েছি। আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, পাত্তা দেওয়া হচ্ছে না, কোনো কথাই শুনছেন না। একটা দীর্ঘদিনের চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের টিম, যাদেরকে তৃণমূল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই টিমটাকে নতুন করে তুলে আনার পরিকল্পনা করছে এবং তাদের নেতৃত্বে বিষ্ণুপুর বিজেপি চলছে। এটার বিরুদ্ধে আমাদের তীব্র বিক্ষোভ এবং ক্ষোভ। অপরদিকে বিষ্ণুপুর শহর যুব তৃণমূল সভাপতি সুকান্ত রায় বিজেপিকে তীব্র কটাক্ষ করে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হয়ে গেছে, কারণ বিজেপির জানে আর পায়ে তোলা মাটি নেই। নিজেদের মধ্যে অশান্তি হতে চলছে, প্রতিদিন নিয়মিত চলছে, কখনো তালাবন্দি করছে, এইসব চলছে। আগামী দিন ওনাদের এই মুখামুখি চলছে। আগামী দিন আমরা হয়তো হাতাহাতি হচ্ছে পার্টি অফিসের মধ্যে। এটার জন্য অপেক্ষায় থাকলাম আমরা। দেওস আজ বাংলা, বাঁকুড়া। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।